এলাকার যুবক ও কেরানীগঞ্জের মুসলমান ও এলাকার যুবক ও মুরব্বী বাবাজিরা ওর চার দোকানের আড্ডা দেওয়া আমার ভাইরা পাও ধরছি আয় 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 এটা এমন জান্নাতের বাগান ঢুকতে দেরি জীবনের গুনাহ আল্লাহ মাফ করতে দেরি লাগবে না ঠিক কিনা এই মজলিসের এত বরকত রে মুমিন শাহ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহি কিতাবে লেখেন এই ময়দানে ওয়াজের প্যান্ডেলে ঢুকলে তিনটা গুণ কয় গুণ জোরে বলেন তিন গুণওয়ালা মানুষ আর তিনটা লাভবান হয়ে যাবে ঢোকা মাত্রই বান্দার জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দিবেন দ্বিতীয় নম্বর 100 বান্দা অজানা জিনিস জানতে পারে তৃতীয় নম্বর অ্যাকশন হলো বান্দার আমলনামার সমস্ত গুনাহ মাফ করাইয়া গুনাহগুলোকে আল্লাহ নেকির দ্বারা পরিণত করে দেয় মদিনা দেখতে পারলাম না মদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না আমি অসহায় তাই এত দূরে রই আমি অসহায় তাই এত দূরে রই শুধু সালাম জানাই মদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না মদিনার নাম কত মদিনা আরজ কত দূর মদিনার নাম কত মদিনা আরজ কত দূর সেই মদিনার পথের দুলি আমি মাগতে পারলাম না মদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না আমি অসহায় তাই এত দূরে রই আমি অসহায় তাই এত দূরে রই শুধু সালাম জানাই মদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না মদিনার নাম কত মদিনা কেরে সে অন্তর মদিনার নাম কত সুন্দর
কেড়ে সে অন্তর পাখির নাই ডানা থাকলে পাখির নাই ডানা থাকলে যেতাম মদিনায় মদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না। খারাপ লাগতেছে ও যুবক মুরব্বী, খারাপ লাগেনি? মদিনার শানে গান গাইলে খারাপ লাগবে না? আল্লাহ যদি কবুল করে মদিনার শানে গান গাইবি রে যুবক, দুনিয়ার কোনো গান বাজনা না। মদিনার শানে গান গাইতে গিয়ে যদি চোখের পানি ঝরে রে মুমিন, আল্লাহ যদি কবুল করে রে বান্দা ও গোলামের দল, টাকা লাগবে না। বিনা টাকায় আমার আল্লাহ মদিনা দেখাইতে পারে কি পারে না? আরো জোরে বলো, পারে কি পারে না? বড় মেয়া হজ রওনা করছে, বিবি সাহেব একটা লিস্ট দিছে কাগজে, সাদা কাগজে লেখা, ও স্বামী আমার জন্য এই নিয়ে আসবেন। কোথার ঠিকানা? ঢাকা গুলশানের ভিতরে বড় মেয়া হজে রওনা করছে। মেয়ে একটা লিস্ট দিছে, বাবা আমার জন্য এইগুলো নিয়ে আসবেন ওখান থেকে, দামি দামি জিনিস। আদরের সন্তান একটা লিস্ট দিছে, 3টা লিস্ট প্যাকেট করে পকেটের ভিতরে ঢুকায় নিল। বাড়ির কাজের লোক মহিলাকে ডাক দিয়ে বলে, তুই তো আজীবন রান্না করে খাওয়াইছো, আয় তোর কি লাগবে একটু বল। সবাই লিস্ট দিয়েছে, তুই কিছু দিবি না? শুধু দাঁড়ায় দাঁড়াইয়ে ফোপায়ে ফোপায়ে কান্না করে। কি লাগবে? কান্না করিস না। আজ আমি যাই, যাওয়ার কাপড়টা পর্যন্ত, জামা পর্যন্ত তুই ধুয়ে পরিষ্কার করে লন্ডি করে দিলি, তোর কি লাগবে একটু বল। বড় মেয়াকে ডাক দিয়ে বলো, বড় মেয়া ভালো করে জেনে নেন, আমার কোনো লিস্ট লাগবে না, কিছুই লাগবে না। সবার পক্ষ থেকে নবীর রওজায় গিয়ে সালাম দেবেন। আর আমি গুনাহগারের কথা যদি মনে পড়ে, তাহলে শেষ সময় আমার পক্ষ থেকে আমার প্যারা নবীর রওজায় একটা সালাম দিবেন। আরে পাগল, সবাই দে লিস্ট, আর তোর কিছু লাগবে না? আমার কিছু দরকার নাই। আল্লাহর বান্দি কান্না নিয়ে বসে আছে, চোখের পানি দিয়ে কান্না করতেছে, পানি পড়তেছে। বড় মেয়ে হজের কাজ কমপ্লিট, আল্লাহর বাড়ি থেকে মদিনার নবীর রওজায় গিয়ে দাঁড়ায়। নিজের পক্ষ থেকে সালাম, পিতা মাতার পক্ষ থেকে নবীজির রওজায় গিয়ে সালাম দেয়, স্ত্রী সন্তানের পক্ষ থেকে সালাম। কয়েক কদম হাইটে আসছে রওজা থেকে, হঠাৎ মনে পড়ছে বাড়ির যে কাজের লোক, ও তো কিছু চাই নাই, ও চাইছে একটা সালাম দিতে, বলছে একটু সালামটা দিয়ে আসি। নবীর রওজায় গিয়ে দাঁড়াইয়া বাড়ির কাজের লোক মহিলার নাম নিয়ে একটা রসুলের দরবারে, রসুলের রওজায় গিয়ে একটা সালাম দিলেন। সালাম দিতে দেরি বড় মেয়া, সালামের জবাব রওজা থেকে আসতে দেরি করে না। আরো বেরে পুবাল হাওয়া পশ্চিম করছো ধাওয়া, আর বেরে পুবাল হাওয়া। পশ্চিম করছো ধাওয়া, এই গরিবের
দুঃখী সালাম, এই গরিবের দুঃখী সালাম, পৌঁছে দিও মদিনায় মদিনা। যাইতে পারলাম না মদিনা, দেখতে পারলাম না। আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই এত দূরে রই, শুধু সালাম জানাই মদিনা। যাইতে পারলাম না মদিনা, দেখতে পারলাম না। আলহামদুলিল্লাহ। কেরানীগঞ্জ সচেতন কেমন বরকতের মজলিস, আল্লাহ কবুল করেন খানা আমিন। ভয় লাগতেছে নাকি? এ দেশ তো মুসলমানের দেশ, কথা ঠিক কিনা জোরে? বাহাদুরি করলে জমিনের মুসলমান বাহাদুরি করবে, ঠিক কিনা জোরে বলো? বিধর্মীরা জমিনে থাকবে, তবে চুপ হয়ে থাকবে, কথা ঠিক কিনা? মুসলমানের উপর দিয়ে বেশি বাহাদুরি করতে গেলে গলায় চিপ দিয়ে বসাই দিতে হবে জমিনে। ওরা ভালো করে বোঝে জমিন মুসলমানের জমিন, ঠিক কিনা? শায়েখে চরমনায় ওই দিন বলেছে সাংবাদিক সম্মেলনে, শোনো, ওরা মুদ খাওয়ার গোষ্ঠী বিধর্মীরা, ভারতের দালালের গোষ্ঠীগুলো মুদ খায়, প্রস্রাব খায়, ঠিক কিনা? গরুর প্রস্রাব যারা খায়, গরুর পায়খানা যারা খায়, গরুর কলিজা যারা খায়, তাদের সাথে কোনোদিন পারবে? জোরে বলেন। এদেশ দখল করার বিধর্মীদের কোনো সুযোগ নাই, ঠিক কিনা? যারা বলে এরা এই জমিনের চিরস্থায়ী দুশ্মন, ঠিক কিনা জোরে বলেন? মুসলমানের দুশ্মন, ইসলামের দুশ্মন, কথা ঠিক কিনা? তবে দালালি করলে পিটিল চামড়া এই সঙ্গে থাকবে না ইনশাআল্লাহ। মুসলমান ধরে তো ধরে না, কিন্তু ধরলে ছাড়বেননি। টের পাইছে বিধর্মীরা, টের পেয়েছে ধর্মের এই জমিনের বাতিল শক্তিরা, ঠিক কিনা জোরে বলে? নায়েবে আমিরুল মুজাহিদিন মুফতি সৈয়দ মোহাম্মদ ফৈজুল করিম, এখন তো সিপা সাবাই মিটিংয়ের অভাব নাই, দলের অভাব নাই, নেতার অভাব নাই, সংগঠনের অভাব নাই, কিন্তু ওই 5 তারিখে কোথায় ছিল তোমরা? কথা বুঝেন নাই? কোথায় ছিল তোমার দলের নেতারা? কোথায় ছিল? জামাতের কোনো নেতা ছিল? বিএনপির কোনো নেতা ছিল? অন্য অন্য সংগঠনের কোনো নেতার নায়েবে আমিরের মতন ময়দানে ছিল? তাহলে বাহাদুরি করবেন বেশ ভালো, তবে মুসলমান বোঝা দরকার এই জমিনের ভিতরে যাদের কারণে এই জমিনে বিজয় হয়েছে, ছাত্রদের কারণে, ওলামায়ে হকের কারণে, ঠিক কিনা জোরে? পীর মাশায়েখ আল্লাহ ওয়ালাদের প্রচেষ্টা আর দোয়া, কথা ঠিক কিনা? 3 তারিখে আল্লাহর ওলি বাইতুল মুকাররমের উত্তর গেটে এক ভাষণ দিয়েছেন। নায়েবে আমিরুল মুজাহিদিন মুফতি সৈয়দ মোহাম্মদ ফৈজুল করিম শায়েখে চরমনাই বলেছে, আপনারা যা কিছু নিয়ে ঝাঁপাই পড়বেন, 5 তারিখে এই জালিম হাসিনার পতন ঘটবে। কে বলেছিল? শায়েখে চরমনাই। এটা কি আল্লাহই জানাই দিছে? আল্লাহই ভালো জানে। কি কয় নাই? কি আল্লাহর বান্দা বলতে কি বলে নাই? বাইতুল মুকাররম বসে বলে নাই যে 5 তারিখে যার যা কিছু আছে ঝাঁপাই পড়বেন? মিছিলে আমিরুল মুজাহিদিনও থাকবে, আমিও থাকবো, শায়েখ বলেছিল। তবে 5 তারিখে নাস্তিকদের মন তছনছ হয়ে যাবে। যে কারফু ভাঙছিল, কোন দলের নেতারা সিপাসাপা হিন্দুরিছে ঘরের ভিতরে, কোনো খবর নাই। নারে তাকবীরের আওয়াজ দিয়ে শায়েখে চরমনাই সামনে প্রশাসনকে বলতেছে, কয়দিন সম্মান দিয়েছি, এখন ময়দানে নামছি বুকে তাজা রক্ত ঢেলে দিয়ে হাসিনার পতন ঘটানোর জন্য, ঠিক কিনা বলেন? অতএব মুসলমান জাতি শাহজালালের উত্তরসূরি, ঠিক কিনা? এই জমিনের মুসলমান চরমনার হুজুর সৈয়দ ফজলুল করিমের, মরহুম আল্লাহর কুতুব সৈয়দ ফজলুল করিমের উত্তরসূরি, কথা ঠিক কিনা? এরা ভয় করে কাকে? জোরে বলেন।
আরো জোরে বলেন কাকে ভয় করে? তোমরা চিল্লাইতেছো মনে করছো হুজুররা ক্ষমতার পাগল না? ক্ষমতার পাগল হলো তো পরে আমরাই ক্ষমতা নিতাম না। বোঝা গেল ওলামায়ে কেরাম, ওলামায়ে হক এরা ক্ষমতার পাগল না। কথা ঠিক কিনা জোরে বলে? উপদেষ্টার চেহার আমরা ছেড়ে দিয়েছি, চালাইতে থাকেন, দেশটা যেন ভালোভাবে চলে, গরিব দুঃখী মানুষের জন্য অধিকার ফিরে পায়, ঠিক কিনা? তবে আন্দোলন কি চুপ হয়ে থাকবে? টালিবিলি করলে আবার আন্দোলন শুরু হয়ে যাবে। এ জমিন কাদের জমিন? মুসলমানের জমিন, ঠিক কিনা জোরে বলে? একদল বলে আওয়াজ দিয়ে কোনো লাভ নাই, গরম গরম কথা বলে কোনো লাভ নাই, চুপ। হায় হায়, আমি বলবো আওয়াজ দিয়েই তো তসলিমা নাসরিনের পতন করছে, ঠিক কিনা? আওয়াজ দিয়েই তো এই জমিনের নাস্তিকদের পতন ঘটেছে, কথা ঠিক কিনা জোরে বলেন? আওয়াজ দিয়েই তো এই জমিন থেকে গৌর গোবিন্দর পতন। বাংলাদেশের ইতিহাস ভুলে গেলে চলবে না। ৩৬০ উলিয়াদের একটা কাফেলা নিয়ে বাংলার জমিনে আগমন করলেন শাহজালাল রহমতুল্লাহি আলাইহি, ঠিক কিনা জোরে বলেন? যখন গৌর গোবিন্দ টুপিওয়ালা পাগড়িওয়ালা দেখে খুব ভয় পেয়ে গেল, আতঙ্ক হয়ে গেছে। বিড়ালে যদি ইঁদুরে যদি বিড়াল দেখে মাথা গরম না ঠান্ডা? গৌর গোবিন্দ যখন দেখলেন শাহজালালের মতন টুপিওয়ালারা জমিনে ঢুকছে, আমাদের খানা শেষ হয়ে যাবে। ঠিক গৌর গোবিন্দ আল্লাহর অলিকে ধমক দিলে, সাবধানে জমিনটা ছেড়ে দেন। আল্লাহর অলি আওয়াজ তুলল, বেঈমানের বাচ্চা মুসলমান চেননি? মুসলমান যে কদম সামনে দেবে ওই কদম আর পিছনে দেবে না, এর নাম হলো মুসলমান, ঠিক কিনা জোরে বলে? তুমি একটু গরম গরম কথা বলো, গরমের কিছুই দেখো নাই। আবু বকরের উত্তরসূরিরা ভয় পায় একমাত্র আল্লাহকে, ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? প্রশাসন দেখেছে যে চরমনার মুজাহিদরা কিভাবে ময়দানে নামছে। ওই দিন এক প্রশাসনের সাথে খানা খাই বসলো, হুজুর আলহামদুলিল্লাহ আমরা দেখেছি এই জমিনের ভিতরে কোনো স্বার্থের জন্য, ক্ষমতার জন্য পীর সাহেব চরমনায় রাজনীতি করে না, এটা আমরা বুঝতে পেরেছি। এই জমিনের ভিতরে ওই দিন এক ওসি সাহেব বলে যশোরে, আমরা বুঝতে পারলাম এই জমিনের ভিতরে একমাত্র আল্লাহর জন্য, ইসলামের জন্য কথা বলে পীর সাহেব হুজুর চরমনায়। হুজুর আমরা দোয়া করি, আমরাও আপনাদের সাথে আছি ইনশাআল্লাহ। গৌর গোবিন্দ বলে, ওই টুপিওয়ালা সাবধান, জমিনটা ছেড়ে দাও। অসম্ভব, মুসলমানের কদম যেটা সামনে দেবে ওই কদম আর পিছনে দেবে না, এর নাম হলো মুসলমান। আগামীকাল সকালবেলা তোমার সাথে আমার যুদ্ধ হবে। গৌর গোবিন্দ বলার পর আল্লাহর ওলি বলে, ঠিক আছে আমিও যুদ্ধের জন্য প্রস্তুত। আল্লাহু আকবার বলেন। আমিও যুদ্ধের জন্য প্রস্তুত। কিসের জন্য ধমক দিলেন আল্লাহর ওলি? টাকার গরম, ক্ষমতার গরম? কিছু না, চোখের পানি আর তাকওয়ার মেডিসিন, ঠিক কিনা জোরে বলে? এই চরমনার মুজাহিদরা, আল্লাহ পাকের বান্দারা, তাকওয়ার মেডিসিন নিয়ে সামনে আগাবেন। যত বাতিল সামনে বাসবে, চোখের সামনে দাঁড়ায় কথা বলতে পারবে না ইনশাআল্লাহ। গৌর গোবিন্দ বললে আগামীকাল যুদ্ধ হবে। আল্লাহর ওলি বলে, ঠিক আছে যুদ্ধের জন্য আমিও প্রস্তুত। আল্লাহর ওলি কিছু বলে না। গভীর রাত যায় নামাজে দাঁড়াইয়া নামাজ আদায় করে, কিছুক্ষণ নামাজ আদায় করে, আবার কোরআনের তেলাওয়াত করে, আবার আল্লাহর নামের জিকিরি করে 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 আবার রাত কাটায়া দেয়। ফজরের পূর্বক্ষণে কে জানি আওয়াজ দিয়ে বলে, শাহজালাল কান্না করা লাগবে না। আল্লাহু আকবার বলেন। কান্না করার দরকার নাই। আজানের সময় আজান দিতে দেরি, আমার মন বলে তোমার এই জমিনের ভিতরে আজানের ধ্বনি আসতে দেরি, গৌর গোবিন্দর পতন করতে দেরি লাগবে না। আল্লাহর ওলি ডাক দিলেন, কে আজান দিবা, ওঠো। একজন যুবক আজান দিবা, তবে এমন এক যুবক দাঁড়াইবা, 3 গুণওয়ালা এক যুবক। কয় গুণ জোরে বলেন? আরো জোরে বলো, কয় গুণ? 3 গুণওয়ালা এক যুবক দাঁড়ায় যাবা। এক গুণ হলো জীবনে জামাত তরফ করো নাই এমন এক যুবক। দ্বিতীয় গুণ হলো
তাহাজ্জুদের নামাজ এখন পর্যন্ত বালেক হইছে, শব্দে যায় নাই। কয় গুণ হইল? আরো জোরে বলেন। তৃতীয় নাম্বার হলো বান্দা হালাল লোকমা খাইছ, হারাম খাও নাই। এইরকমের একজন দাঁড়ায়, ওই মাঠের কোণার থেকে একজন দাঁড়ায় গেছে, নাসিরউদ্দিন নামের এক যুবক দাঁড়ায় গেলেন। আল্লাহু আকবার জোরে বলেন। আল্লাহর ওলিকে ডাক দিয়ে বলতেছে, হুজুর আমি আছি, দাঁড়ায় গেছে। তবে হুজুর এই আমলটা আমি গোপন রাখার চেষ্টা করলাম, পারলাম না। যখন কেউ দাঁড়ায় না আপনি খুঁজতেছেন, আমি দাঁড়ায় গেলাম। এই আমল আল্লাহ আমাকে করার তৌফিক দান করেছেন। আল্লাহর ওলি বলে, সোজা রাস্তা করে দাও আমার নিকটে আসার জন্য। শাহজালালের সামনে এসে দাঁড়াইলেন, বুকের সাথে বুক মিলাইলেন। বুক মিলে বলতেছে, ওরে নাসিরউদ্দিন নামের যুবক ভয়ের কোন শুরু করে দিছে, জমিনটা কাঁপতেছে। আল্লাহু আকবার বলেন। আজান চলতেছে, জমিন কাঁপতেছে, আজান চলতেছে, জমিন কাঁপতেছে। জমিনের ভিতরে ঝাল ঝালা শুরু হয়ে গেল। তাকায় দেখে গৌর গোবিন্দর চেলা সহকারে, বিল্ডিং সহকারে মাটির তলদেশে চলে গেল। আউলিয়ারা কারে ও খোবা এখতিয়ার, জাহেলারা করে দুনিয়া এখতিয়ার। মাইলে মোমেন সোয়ে মোমেন মিশাওয়াত, মাইলে কাফের সোয়ে কাফের মিশাওয়াত। ও নবীর উম্মতের দল, আল্লাহর ওলি শাহজালালের অর্থ লাগ যিনি, জোরে বলেন। কি লাগছে? তাহাজ্জুদের আমল আর চোখের পানি না কামল, আল্লাহর নামের জিকির আর তাকওয়ার মেডিসিন। ও নবীর উম্মতের দল, ও এলাকার যুবক, ঈমান আমলকে মজবুত করে সামনে আগাইতে থাকবা। কোনো বাতিলের গোষ্ঠী তোমার সামনে দাঁড়ায়া কথা বলতে পারবে না, ঠিক কি না? আল্লাহওয়ালাদের চোখের পাওয়ার আছে কি নাই, জোরে বলো। মাদারীপুর জেলার নাম শুনছেন নি? শোনেন নাই? মাদারীপুর জেলার ভিতরে একটা ডাকাইতের দল ছিল, সর্বহারা। কি হারা? আরো জোরে বলেন। সর্বহারা ডাকাইতের দল। চরমনার জমিনে ঘুমন্ত সৈয়দ ফজলুল করিম বয়ান শেষ করে রওনা দিল। আমি যেভাবে পটুয়াখালী থেকে এখানে আসছি, গভীর রাত্রে রওনা করব আবার। আপনারা বলবেন হুজুর থাইকা যান। আল্লাহর ওলিকে ডাক দিয়ে বলতেছে, মুজাহিদরা হুজুর যাওয়ার দরকার নাই, আজকে রাতটা কাটায় যান, এই পথটা বেশি ভালো না। সৈয়দ ফজলুল করিম ডাক দিয়া বলে, শোনো, যার সাথে আল্লাহ থাকবে দুনিয়ার মানুষ তারে ক্ষতি করতে পারবে না। হুজুর এই পথে ডাকাইতের দল থাকে, বড় বড় গুন্ডা মাস্তানেরা গাড়ির ভিতরে যা পায় সব নিয়ে যায়, মানুষের উপর অত্যাচারী করে। হুজুর থাইকে যান। চুপ, আমাদের দিল হলো জিন্দা, আমাদের দিল। আর যারা জিকির করে এদের দিল কি? জিন্দা। আর যারা জিকির করে না এদের দিল আরো জোরে বলেন। হ্যাঁ, ওই যেরকমের গরুর পায়খানা আর প্রস্রাব খাইয়া কি শক্তি হবে? কলিজা খাইয়া আর গোস্ত খাইয়া যে শক্তি হবে, সিনার গোস্ত আর রানের গোস্ত, পায়খানা প্রস্রাবে হবে নি। তো এই জন্যই আল্লাহর ওলি বলেছে, এ জমিন দখল করার কোনো বিধর্মীদের সুযোগ নাই, ভয় পাওয়ার কিছুই না। আল্লাহর ওলি এতটুকু বলেছে সাংবাদিককে, যদি কোনো বেঈমান এই জমিনে পা বাড়ায়, কদম দিতে চায়, চোখ বাঁকা নজরে তাকায়, চৌক আমরা উঠাইয়া দেব। শুধু চৌক উঠাইয়া দেব না, জমিন থেকে ফিরে যেতে পারবে না ইনশাআল্লাহ। অতএব ভয় করব কাকে? আরো জোরে বলেন। আল্লাহর ওলি ডাক দিয়ে বলতেছে, রে বাবারা, কোনো ভয় নাই, গাড়ি ছেড়ে দাও। ড্রাইভারকে বলে, ড্রাইভার গাড়ি স্টার্ট করো। ড্রাইভার বলে, হুজুর 15 থেকে 20 মিনিট গাড়ি চালাইলাম, গাড়ি চালাইয়ার সামনের দিকে আগাইলাম, আগায় দেখতেছি গাড়ির সামনে গাছ পালানো, রাস্তায় গাছ, কালো কাপড় দিয়ে গোটা ফেস আটকানো,
9 থেকে 10 জন ডাকাত দাঁড়াই আছে। গাড়ি বেরে করলাম, চতুর্দিকে গাড়ি, চতুর্দিকে এসে দাঁড়ায় গেল ডাকাতগুলো। আল্লাহর ওলি সৈয়দ ফজলুল করিম রহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বলতেছে, বাবারা তোমরা কারা? ড্রাইভারকে বলে গাড়ির দরজা খুলে দে, আমি নামবো। কয় অসম্ভব, ওরা তো মদ পান করেছে, ওরা গাঞ্জাখোর, ওদের মাথার সেন্ট ঠিক নাই, হুজুর আপনি নামতে পারবেন না। আল্লাহর ওলি বলতেছে আমার নামার সুযোগ করে দাও। আল্লাহর ওলি ডাকাইতের সামনে গিয়ে দাঁড়াইলেন। ডাকাইতেরা বলতেছে হুজুর আপনি কি আছে তাড়াতাড়ি বের করে দেন আমাদের কাছে। আল্লাহর ওলি ডাক দিয়ে বলে বাবারা তোমরা কারা, একটু পরিচয় দাও। বলতেছে হুজুর আপনি কি চেনেন না, আমরা সর্বহারার দল। কি হারা? আরো জোরে বলেন। কার তোমরা ডাকাইতের দল? কাহা? ঠিক আছে বাবা একটা কথা বলি। বলেন হুজুর। দুনিয়ায় সর্বহারার পরিচয় দিলা, কিয়ামতের ময়দানে বাবা ঈমান হারা হয়ে উঠতো না। দুনিয়ায় সর্বহারার পরিচয় দিলা, কিয়ামতের ময়দানে বাবা ঈমান হারা হয়ে উঠতো না। কথাটা বলতে দেরি, ডাকাইতের লিডার দূরে বসে আছে। ডাক দিয়ে বলে দেখ তো হুজুরের কণ্ঠ জানি কেমন কেমন লাগতেছে, কেমন জানি একটু ঘেরান আসতেছে, একটু জলদি করে বল বাড়ি কোথায় জিজ্ঞাসা কর, ঠিকানা নে। ডাকাইতের লিডার জিজ্ঞাসা করে হুজুর বাড়ি কই? আমার বাড়ি চরমনাই। আপনি কি চরমনার হুজুর? কয় আমি চরমনার ফজলুল করিম। মাওলানাও কয় না, কিছু কয় না, কি কয়? আমি ফজলুল করিম। কোথার? চরমনাই। ডাকাইতের লিডার থর 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 করে কাঁপতেছে, সামনে এসে দাঁড়াই গেছে। হুজুর বেয়াদবি হয়ে গেছে, ক্ষমা করে দেন, আমাদেরকে মাফ করে দেন, বড় বেয়াদবি হয়ে গেছে। তবে গভীর রাত্রে যেহেতু আপনাকে পেয়েছি, তওবাটা করাইয়া দেন। এখনই ওয়াদা করলাম আর জীবনে ডাকাতি করব না। হাত বাড়াই দিল, সবাই তওবা করে নিও। হুজুর একটা দাওয়াত দিলেন, কে বাবা চরমনার ময়দানে যাই যদি সুযোগ পাও। 15 থেকে 20 দিন পর চরমনার মাহফিল শুরু হয়ে গেল। মাহফিলে রওনা করে চলে গেল। 3 দিন বয়ান শুনছে, লম্বা জামা পরিহিত করছে, মাথায় পাগড়ি টুপি, মাথায় টুপি পাগড়ি, সবুজ পাগড়ি নিয়ে কুতুবখানার সামনে দাঁড়াই আছে। 9-10 জন সবাই বাড়ি যায়। এরা কেন বাড়ি যায় না? সবাই দাঁড়াই আছে 9 জন সিরিয়াল দিয়ে। খাদেমরা বলে আপনারা এখানে কেন? সবাই বাড়ি যায়, আপনারা যান না কেন? যাবো না। কেন? কয় হুজুরের সাথে সাক্ষাৎ করবো। সাক্ষাতের সময় তো এখন না। না 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 যাবো না। হুজুরকে গিয়ে বলেন ওই মাদারীপুর জেলার সর্বহারার ডাকাইতে দল, চোরের দল আসছে আপনার কাছে সাক্ষাৎ করার জন্য। হুজুরে বসার দিকে উইটা দরজায় দাঁড়াইয়ে বলতেছে বাবারা তোমরা কারা? আমি তো তোমাদেরকে চিনি না। হুজুর চেনেন না? ওই দিন যে গাড়ি আটকাইছিলাম 20 দিন আগে, সেই ডাকাইতের দল আমরা। তোমাদের চেহারা এরকম কেন? এখন দি দাড়ি উঠে গেছে। হুজুর বলবেননি, এই ময়দানের ভিতরে আল্লাহ এমন বরকত রেখেছেন, ময়দানে ঢোকা মাত্রই আমাদের ভিতরে কেমন জানি আল্লাহ পরিবর্তন ঘটায় দিয়েছে। ও বাবা তুই আটরশি যাও, দেওয়ানবাগ যাও, কুতুববাগ যাও, রাজারবাগ যাও, সুরেশ্বর যাও, যা যেথায় মনে যায় সেখানে যাও। আমি যাইতে নিষেধ করি না, তবে একটা বারের জন্য চরমনার ময়দানে যাও। কেরানীগঞ্জ থেকে না জানি নারায়ণগঞ্জ থেকে একটা পাগল ধরে নিয়ে গেছে। হ্যাঁ, নারায়ণগঞ্জ থেকে। কিসের পাগল? কাজ জট পরা, গায়ে ছালার চট, মাথায় জট, এই অবস্থায় লঞ্চে উঠেছে দইরা। লঞ্চে উঠাবার পর তোরা আমারে কোথায় নিয়ে যাক? আমরাও যেখানে যাই তুমিও সেখানে চলো। নিয়ে আসার পর চরমনাই ময়দানে একদিন থাকতে না থাকতে বলে
তঙ্গু চুল আর আমার চুল এক না, তোমাঙ্গো পোশাক আর আমার পোশাক এক না, তাড়াতাড়ি চেঞ্জ করে দে। যেই হুজুরে বয়ান করছে তার সাক্ষাতে নিয়ে আমারে চলো জলদি করে। আলাদা কোনো পাওয়ার আছে নি হুজুর গোকা? কিচ্ছু নাই। কার বরকত জোরে বলেন? আল্লাহ দিয়েছেন, কথা ঠিক কিনা জোরে বলেন? কোনো ফকর না, আল্লাহ পাকের রহমত। অনেকে বলতে পারেন যে হুজুর দালালি করেন, সরমনায় আল্লাহর কসম সরমনায় দালালি মোটেও করি না। কোরআন হাদিসের দালালি করি, রসুলের দালালি করি। আল্লাহর দালালি করতে গেলে সরমনার পক্ষে চলে যায়। কি বুঝেন নাই? কোরআন হাদিসের পক্ষে কথা বললি চরমনের পক্ষে চলে যায়। তুমি বুঝবা কিভাবে? তোমার দিল আর অন্তরটা কোরআন হাদিস মোতাবেক হইতে হবে, ঠিক কিনা জোরে বলো? তুমি তো কালো চশমা লাগাইয়ে দুনিয়ার সব কিছু দেখতেছো কালো। কালা চশমা দিয়ে তাকাইলে তো দেখবা ভালো, অন্ধকার কালা দেখবা, ঠিক কিনা কালো? অনবীর উম্মতের দল বুরুদিটা কোনো লাভ নাই। হেদায়েতের মালিক কে? আরো জোরে বলেন, আরো জোরে বলেন। আদর্শ মানবো কার? জোরে বলেন। আমার নবীর আদর্শ, জোরে বলেন কার নবী? আরো জোরে বলেন কার নবী? উত্তম আদর্শ রয়েছে কার ভিতরে? আমার নবীর ভিতরে। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুল হাসানাহ। ও নবী, আপনি জানায় দেন জমিনের ভিতরে উত্তম আদর্শ, উত্তম চরিত্রবান মানুষ হইলেন আপনি। আপনার আদর্শই হলো জমিনের ভিতরে উত্তম আদর্শ। এই উত্তম আদর্শ মানতে দেরি বান্দা, তুমি মানতে দেরি, তোমার মর্যাদা আল্লাহ বাড়াই দিতে দেরি করবে না, ঠিক কিনা জোরে বলেন? কে বাড়াই দেবেন? জোরে বলেন। মর্যাদা কে বাড়াই দেবেন? আরো জোরে বলেন। আল্লাহ। আল্লাহকে আল্লাহ বলতে কি লজ্জা হয়? আরো জোরে বলেন। ক্ষমতার মালিক কে? হায়াতের মালিক কে? মওতের মালিক কে? রিজিকের মালিক কে? রিজিক যিনি দেবেন তিনি কে? হ্যাঁ, মরণ পর্যন্ত রিজিকের জিম্মাদার কে? সেই আল্লাহরে জোরে ডাক দেন আল্লাহ। আরো জোরে ডাক দাও আল্লাহ। যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহর ছেলে যায়েদ, বাবার ছেলে, বাবার রসুলের পিছনে এশারে নামাজ পড়ে এসা দাঁড়াইলেন। দাঁড়াই বলে, ছেলে আগামীকাল আমি যুদ্ধের ময়দানে যাব, জেহাদের ময়দানে যাব। কোথায় যাবে? জেহাদের ময়দানে যাবে। তাই নাকি? কাহা তবে যা কিছু আছে, খেজুরের বাগান আছে একটা, যে পরিমাণ খেজুর আছে, আমি আব্দুল্লাহ যেই পরিমাণ ঋণী আছি, এই খেজুর দ্বারা 1 বছরের ঋণ পরিশোধ করতে পারবা না। আমি যেই পরিমাণ ঋণী, 2 সিজনের খেজুর লাগবে। কয় সিজনের? আমি জেহাদের ময়দানে যাব, হয়তো আমি শহীদ হয়ে যাব। সাউন্ডটা মজা পাই না ভাই, ক্লিয়ার করতে বলেন সাউন্ড। বক্সের সাউন্ড বাড়ায় দেন, মাইকের সাউন্ড বাড়ান। এই বক্সটা একটু হালকা, বড় বক্সটা একটু হালকা অ্যাঙ্গেল করেন, এদিকে হালকা। খারাপ লাগতেছে? রসুলের মহব্বতে কিছুক্ষণ চলবে ইনশাআল্লাহ। না মোনাজাত দিয়ে তুমি এখন? হ্যাঁ, কারা কারা থাকবেন? আল্লাহু আকবার। সবাই থাকবেন, আল্লাহ সবাইরে কবুল করেন। আরো জোরে বলেন আমিন। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের সাহাবী। ছেলেকে বলে, ছেলে এই যে খেজুরের বাগান আছে, এগুলো দিয়া, এইগুলো দিয়া মোটামুটি পর্যায়ে 1 সিজনের খেজুর ধারা আমার ঋণ পরিশোধ হবে না। 2 সিজনের খেজুর লাগবে। কয় সিজন? আরো জোরে বলেন। 2 সিজন। তবে আমি জেহাদের ময়দানে যাব, তুমি এই ঋণগুলো পরিশোধ করে দেবা। কে বলল? আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ছেলেকে।
বাবা আমি নিজে জিহাদের ময়দানে যাব, আপনি বাড়ি থেকে যান। জোরে বলেন সুবহানাল্লাহ। ছেলে বলে আমি যাব, বাবাই বলে আমি যাব। ছেলে ডাক দিয়ে বলে না হবে না বাবা, জিহাদের ময়দানে আমি যাব, আপনার যাওয়ার দরকার নাই, আমি জিহাদের ময়দানে যাব। ছেলে বলে না হবে না আমি যাব, বাবাই বলে না হবে না আমি যাব। কয় তর্ক বন্ধ করে দাও। দুজন ব্যক্তি, বাপ আর ছেলে দুইজনে রসুলের পিছনে ফজরের নামাজ আদায় করব। নবীর তালিকায়, খাতার তালিকায় যার নাম উঠবে সে জিহাদের ময়দানে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবার ছেলে দুইজনের ফজরের নামাজ নবীর পিছনে দাঁড়াইয়া আদায় করলেন। আদায় করার পর হঠাৎ নবী আমার সালাম ফিরিয়ে জিহাদের ময়দানে তালিকায় ধরে ডাক দিলেন। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম উঠে গেল। ছেলের কাছ থেকে বিদায় নিয়ে বলতেছে, রে বাবা তুমি যাও, বাড়ি যাও। মানুষ যে পরিমাণ আমি ঋণ নিয়েছি এগুলো ঋণগুলো পরিশোধ করে দেওয়া খেজুর দিয়ে। তবে 1 বছরের খেজুর দিয়া হবে না, আরো 200 জনের খেজুর লাগবে। কথাটা বলতে দেরি সন্তান চলে গেল, জিহাদের ময়দানে গেল। যাওয়ার পর বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। দুনিয়া থেকে বিদায় হওয়ার পর নবী জানাজা দিলেন। যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, নবী গো আমার বাবা অনেক ঋণ রাইখা গেছে, একটু দোয়া করেন যেন আমি দিতে পারি। নবী বলে যাও, আমি রাসূল দোয়া করলাম তোমার বাবার ঋণ তুমি পরিশোধ করতে পারবা। বাসায় চলে গেলেন। এক সিজনের খেজুরগুলো এনে ঘরে জমা করলেন, বারান্দায় জমা করে রাখলেন। রাত্রবেলা যায়েদের মা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী যায়েদের মা ডাক দিয়ে বলতেছে, রে বাবা জলদি করে যাও, নবীর কাছে যাও, নবীকে একটু জানায়া দাও। অনেক মানুষের ঋণ পাইবে তো নিয়ে যাবে, আমাদের কাছ থেকে পাওনা নিয়ে যাবে, তবে ঋণ পরিশোধ করে দেব। দেরি আর করবা না, তাড়াতাড়ি যাও, নবীকে দাওয়াত দিয়ে আসো, নবী যেন আমার ঘরে আসে। পরের দিন সকালবেলা আমি সব পাওনাদারদেরকে দিয়ে দেব। নবীর পিছনে যে এশারের নামাজ পড়লেন, নবীকে দাওয়াত দিলেন। নবী গো আম্মাজান আমাকে পাঠিয়ে দিয়েছি, আমার বাসায় যে পরিমাণ খেজুর আমি ঋণ পরিশোধ করতে পারবো না। বাবা তো আল্লাহর রাস্তায় শহীদ হয়ে গেছে। আল্লাহর পয়গম্বর বলে, যায়েদ জলদি করে যাও, তুমি বাসায় যাও, আগামীকাল সকালবেলা আমি তোমার বাসায় হাজির হব। নবী চলে গেলেন, যায়েদের সামনে গিয়ে দাঁড়াইলেন। যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাসার সামনে গিয়ে দাঁড়ান। আল্লাহ নবী ডাক দিয়ে বলে, যায়েদ কি করবা, কি জন্য ডাকছো? এই যে খেজুরগুলো পাওনাদারদেরকে দিয়ে দেব। ঠিক আছে, তাদেরকে খবর দেওয়া হয়েছে কিনা? কাহা খবর দেওয়া হয়েছে। নামের লিস্ট আছে কিনা? তাও আছে। আমি নবীকে কোথায় বসানোর দরকার নাই, খেজুরের বাগান, খেজুর যেখানে আইনা রাখছো টাল দিয়া, ওই খেজুরের উপর আমি নবীকে বসায়া দাও। সাউন্ড এককাল কমে গেছে, কি ব্যাপার কি? প্রথম যেভাবে আসলে এইভাবে করতে পারেন। যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীকে বললেন, পয়গম্বর যেই পরিমাণ খেজুর রয়েছে এই খেজুর দিয়ে তো হবে না। আল্লাহর নবী বলেন, যায়েদ তুমি টেনশন করবা না, আমি রহমতের নবী তোমার ঘরে হাজির। আরো জোরে বলো আল্লাহু আকবার। পয়গম্বর হাজির। রহমতের নবী ডাক দিয়ে বলতেছে, যায়েদ বাহিরে পাওনাদার আসেনি? কাজী হুজুর হাজির। খাতার লিস্টে ধরে টান মারো, যারা আসছে 1 নম্বর সিরিয়াল দিয়ে দিতে থাকো। দেওয়ার বেলায় বেশি দেবা, কম দেবা না। আরো জোরে কোন সুবহানাল্লাহ। দেওয়ার বেলায় বেশি দাও,
কম দেবা না, দিতে থাকবা, আমি নবী বসা আছি। জোরে বলেন সুবহানাল্লাহ। প্রথম ব্যক্তি আসছে, কয় মন পাবে? জায়েদ শুধু কান্না করে চোখের পানি ছেড়ে। প্রথম ব্যক্তির পাওনার খেজুর তো আমার ঘরের ভিতরে নাই। আল্লাহ নবী ডাক দিয়ে বলে, ও জায়েদ, প্রথম ব্যক্তি কত মন খেজুর পাবে? 27 মন খেজুর পাবে। তাই নাকি? কাহা দাও, দিতে থাকো, বিসমিল্লাহ বলে দিতে থাকো। জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু দিতেছে। নবী বারবার বলে, জায়েদ কম দেবা না, বেশি দেবা, আমি রাসূলের সবক। আর আস্তে গান সুবহানাল্লাহ। কি ইমান দুর্বল হয়ে গেছে, হ্যাঁ? দেশ বিজয় হয়েছে, দুর্বল কিতে তো বুঝতে পেরেছি। ইসলামের বিজয় হয় নাই এখনো, ঠিক কিনা জোরে বলে। মুসলমান অপেক্ষায় আছে, এ জাতি অপেক্ষায় আছে কোন টাইমে ইসলামের বিজয় হবে, ঠিক কিনা জোরে। অতএব যুবক, প্রস্তুত থাকো, এই জমিনের ভিত্তিতে আর একবার ডাক দেওয়া হবে ইসলামের বিজয়ের জন্য, ঠিক কিনা জোরে বলে। আল্লাহ আল্লাহরা হাতের সাথে হাত লাগাই দিয়েছে, ভয় আছে কোনো? আল্লামা মামুনুল হক বলে, আমরা এক হয়ে যেতেছি আলহামদুলিল্লাহ। চরমনার হুজুর সৈয়দ রেজাউল করিম পীর সাহেব হুজুর বলে, আলহামদুলিল্লাহ, এক দলের মাথায় ঠাড়া পড়ছে, আমরা হাতে হাত মিলেছি আলহামদুলিল্লাহ। ওরা যত বিরোধিতা করবে, আহলে হকের কাজ বাড়তেই থাকবে, ঠিক কিনা জোরে বলো। চরমনাই এলাদেরকে বাঁধ দিয়ে রাখতে পারবে? জোয়ারের পানিতে বাঁধ দিয়ে রাখা যায়? জোরে বলেন। মানে যেই বাতি আল্লাহ জ্বালাইবে, কেউ বিরোধিতা করে নিবাইতে পারবে নি? আরো জোরে বলেন। আল্লাহ বলে, আমি যেই বাতি জ্বালাম, কোন বেঈমান ওই বাতি নিবাইতে পারবি? আরো জোরে বলেন, পারবে নি? জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু 27 জন। নবী গো, প্রথম ব্যক্তি 27 মন খেজুর পাবে। দিয়ে দাও, কম দেওয়া না, বেশি দাও। আরো আস্তে কান সুবহানাল্লাহ। 27 মন খেজুর দিয়ে দিলেন। আর এক ব্যক্তিকে লিস্ট দিয়ে টান দিলেন, আর একজন আসো। আর একজন আসছে, কয় মন পাবে? 30 মন পাবে, দিয়ে দাও। আর একজন আসলো, কয় মন? 13 মন পাবে, দিয়ে দাও। আর একজন আসলো, কত মন? 17 মন, দিয়ে দাও। কম দেওয়া না, বেশি দেওয়া? আরো জোরে বলেন, কম দেওয়া না কি দেওয়া? কয় বেশি দেওয়া। জায়েদ শুধু কান্না করে চোখের পানি ঝরে, রে মুমিন। জায়েদের চোখের পানি খেজুরের উপরে পড়ে। চিন্তা করে, একজন বিদায় করতে পারবো না, এত মানুষ কেমনে বিদায় করতে পারলাম? এক পর্যায়ে রসুল দেখতেছে তাকাইয়া, আর আসতেছে না মানুষ, বস্তা নিয়ে আসে না, খেজুর নেয় না। রহমতের নবী বলে, জায়েদ সমস্যা কি? তুমি কি লিস্টের নাম ধরে কি ডাক দাও না? কারণ নবী গো, কোথা থেকে ডাক দেবো? লিস্টে যত লোক ছিল সবাইকে দেওয়ার শেষ। আরো আস্তিকন সুবহানাল্লাহ। সবার খেজুর দেওয়ার শেষ হয়ে গেল। আমার বাবা এখন ঋণ মুক্ত হয়ে গেল। তাই নাকি? কাহা রহমতের নবী বলে, আবার ঘুরে দেখো কারো কেউ আসেনি। জায়েদ আবার বাহিরে নাইমে বলতেছে, নবী গো, আর কেউ নাই। জায়েদ শুধু কান্না করতেছে। নবী ডাক দিয়ে বলে, জায়েদ তাকায় দেখো খেজুরের দিকে, আগের মতো আছে না খেজুরের টাল থেকে খেজুর কমে গেছে? জায়েদ ডাক দিয়ে বলতেছে, রে পয়গম্বর, ভালো করে জেনে নেন, বরকতের নবী, আমার মন বলে আজকে সারাদিন যদি খেজুর দেয়, এই খেজুর টাল থেকে কমবে না। বরকতের নবী বলে, কোনো টেনশন নাই, এই বাকি খেজুর বিক্রি করো, তোমার বোনের বিবাহের ব্যবস্থা করো, বাকি খেজুর দিয়ে তোমার বাজারের ব্যবস্থা করে না। ও নবীর উম্মতের দল, আমার নবী, জোরে বলেন কার নবী? আরো জোরে বলেন কার নবী? আমার নবী যদি কিয়ামতের ময়দানে বলে, আমার নবী হিসাব লাগবে নি? আরো জোরে বলেন লাগবে নি?
রসুলের আদর্শ সবচেয়ে উত্তম আদর্শ, ঠিক কিনা জোরে বলেন? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্ষমতার চেহারে বসা, কে? খলিফাতুল মুসলিমিন ওমর। দুই ব্যক্তি আসতেছে বিচার নিয়ে। এক ব্যক্তি আসছে বিধর্মী, আগে আসছে, খলিফাতুল মুসলিমিন, মুসলিম জাহানের বাদশা, একটু বলবেন নি সঠিক বিচার করবেন? কাহা বলবো, করবো মানে আপনার জাতি ভাই চুরি করছে। কি করছে? জাতি ভাই চুরি করছে, এই জাতি ভাইয়ের বিচার করবেন, হাত কেটে দেওয়া লাগবে। ওমর বলে ঠিক আছে। কি চুরি করছে? আমার ক্যাশ বাক্স থেকে টাকা নিয়েছে। কিনেছে? টাকা নিয়েছে। কি পরিমাণ টাকা? এই পরিমাণ টাকা। মুসলমান জাতিকে বলতেছে তোমার বিরুদ্ধে যে বলল এই ব্যক্তি, কথা কি সত্য? কাহা তুমি টাকা নিয়েছো? কাহা আমি ক্যাশ বাক্স থেকে টাকা নিয়েছি। কেন নিলা? তোমার তো হাত কাটা যাবে। পয়গম্বরে সাহাবী একটু শুনবেন নি? কাহা শুনবো? ইহুদির বাড়ি আমি কাজে থাকছি, ও আমাকে মাসটিয়ে কাজে রাখছে। আমার বাসায় বিবি বাচ্চাগুলো আছে, মা আছে, বাবা আছে, বিদ্যা, এদের খানা পিনার ব্যবস্থা করি আমার দৈনিক কাজের টাকা দিয়া, দিন মজুরির কাজের টাকা দিয়ে। মাস হয়ে গেল, 5 তারিখ বেতন চাইলাম, দিল না। পরের মাসে চাইলাম, বাড়ি থেকে জরুরি চিঠি আসছে, মা অসুস্থ, সন্তান অসুস্থ, আমি কি করতে পারি? ওনার ক্যাশ বাক্স থেকে আমি মাসের টাকা হিসাব করে বাড়ি পাঠায় দিয়েছি। জিজ্ঞাসা করেন 2 মাস বা 3 মাসের বেতন বেশি নিছি কিনা? যা পাবো তা নিছি না বেশি নিছি? হ্যাঁ ইহুদি, উনি কি বেশি নিছে? মুসলিম কায় না, বেশি নেয় নাই। তা তুমি ওর বিরুদ্ধে লাইগে গেলা, মাস শেষে বেতন দাও নাই কেন? এমনিতেই দেই নেই। আগামীটি দেইবে, নালিশ নিয়ে আসলে, বিচার নিয়ে আসলে কর্মচারীর হাত কাটবো না, মালিকের হাত কেটে দেব। এই শাসন চান জমিনের ভিতরে? ও কর্মচারী ভাইরা, এই শাসন চান? এটা আওয়ামী লীগের বিএমপি দিয়ে হবে নি? হ্যাঁ, কোনোদিন হবে? আরো জোরে বলেন। মাদার গাছ লাগাইয়ে ঝাউ গাছ লাগাইতে চান, আবার খুব সাবধান হয়ে যান। মুসলমান বারবার গর্তের ভিতরে পা দিতে পারে না, ঠিক কিনা জোরে বলেন? এই জমিন মুসলমানের জমিন, মুসলিম জাতি চায় দেশের যুবক, সমস্ত যুবক আমাদের পক্ষে ইনশাআল্লাহ। সবাই চায় দেশটা যেন কোরআন দিয়ে চলে, ঠিক কিনা জোরে বলেন? এ কারা কারা চান? আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। যত তন্ত মন্ত সব কিছু দেখেছি, তন্ত মন্ত দেখার সুযোগ নাই। এবার হবে ইসলামের বাংলাদেশ, কথা ঠিক কিনা জোরে বলেন? এবার হবে হাত পাখার বাংলাদেশ ইনশাআল্লাহ। মুসলমান কাকে ভয় করবে? আরো জোরে বলেন। খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তা দিয়ে আসতেছে। যুবক ওমরকে দেইখা চাদরের ভিতরে বগলের নিচে ঢুকাইছেন মদের বোতল। কিসের বোতল? মদের বোতল ঢুকাইয়া কান্না করতেছে, আল্লাহ ওমর তো আমাকে দেখছি, মদের বোতল তো দেখছি, যদি ওমর আমারে হাতে পায়, মদের বোতল পাইলে দুনিয়া থেকে আমারে বিদায় করে দিবে, আল্লাহর পয়গম্বরের সামনে এসে দাঁড়াইবেন। এর ভিতরেই ওই যুবক, মদখোর যুবক তওবা করে ফেলছে। কি করছে? আরো জোরে বলেন। তওবা করেছে। আল্লাহর দরবারে তওবাকারী কেমন পছন্দ তওবারে যুবক, এমন ভাবে তওবা করেছে, আল্লাহ আমি আর জীবনে অন্যায় করব না, আমি আর জীবনে গুনাহ করব না। ও আল্লাহ, আমি আজীবন মদ পান করেছি, আর জীবনে মদ পান করব না। জোরে জোরে কান্না করে আর তওবা করে নিল। হঠাৎ উমর সামনে এসে দাঁড়াইল, ঠোঁট নাড়ায় নাড়ায়, কি বলতেছো? আপনার দরকার নাই, একটু বলবানি তোমার চাদরের ভিতরে কি ঢুকাইছো? একটা বোতল। এখন যুবক বলতেছে, আল্লাহ আমি ডাক দিয়েও বলতে পারি না, উচ্চারণ করতে পারি না, আল্লাহ আমি মনে মনে তওবা করলাম, এতটুকু আল্লাহ, আর জীবনে আমি মদ পান করব না। তুমি এই মদের বোতল উমরের সামনে দুধের দ্বারা পরিণত করে দাও। আরো আস্তে কোন সুবহানাল্লাহ। যিনি পারেন তিনি কে? আরো জোরে বলেন।
ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, যুবক তাড়াতাড়ি বের কর। কিসের বোতল? আল্লাহর বান্দা যুবক মদের বোতল না, বুকলের নিচ থেকে, চাদরের নিচ থেকে, শীতের দিন চাদরের ভিতর থেকে বের করলেন। আর মনে মনে বলেন, আল্লাহ আমি এত বড় নাপাক জবানের মানুষ, জিহ্বা নাপাক, হাত নাপাক, পাও নাপাক, জবান আমার নাপাক, তবে দয়ার মালিক তুমি আমার তওবাটা কবুল করে নাও। যদি তওবা কবুল না করো, ও দয়ার মালিক আমারে দুনিয়া থেকে বিদায় করে দেবে। ওমর ভয়ে কান্না করতেছে। হঠাৎ মদের বোতল সামনে দিলেন, বের করে মদের বোতলে টান দিবে দিবে আর মনে করে আল্লাহ কি আমার তওবা কবুল করছেনি। মদের বোতলটা ওমরের সামনে ধরছে। যুবক তাকায় দেখে, খলিফাতুল মুসলিমিন তাকায় দেখে মদের বোতল নয়, দুধে পরিণত হয়ে গেছে। ওমর বলে, এটারে লুকানোর কি দরকার? কয় মদের বোতল। কার লুকাইছো কেন? এটা কিসের বোতল? কেটে দুধের বোতল। কাক খোলো, বোতল খোলো। খুইলে দেখতেছে তাজা দুধের ঘেরান আসতেছে। যুবক ফোবাই ফোবাই রাস্তা বেয়ে কান্না করে, জোরে জোরে কান্না করে। কান্না করো গা, থাম। দুধের বোতল হাতে দিয়েছো, কান্না করার কি দরকার? আপনি শুনবেন কাহা? আমি একটা মদখোর, আমি একটা খারাপ ছেলে, আপনাকে দেখে তওবা করেছি, আল্লাহর কাছে তওবা করেছি, আল্লাহর জীবনে মদ পান করবো না। আমার মালিক যেন এত আমার নিকটে থাকে আমার ধারণাই নাই, আমি আশাও করতে পারি নাই, কোনোদিনও কল্পনাও করতে পারি না এতটুকু সময়ের ভিতরে যেন আমার আল্লাহ আমার তওবা কবুল করে নিবে। ওমর জড়ায় ধরলেন বুকের সাথে, আয় আল্লাহরে সেন্সুনি, এ যুবক আল্লাহরে সেন্সুনি, আমার মালিক কেমন মালিক। ও কেরানীগঞ্জের মুসলমান, ও এলাকার যুবক, আমার আল্লাহর চাইতে আপন জমিনের ভিতরে আর কেউ আসেনি। জোরে বলো, আরো জোরে বলেন। আপন কে? যিনি আমার আপন তিনি কে? আমার দল বড়, আমার নেতা বলো, আমার নেত্রী বড়, কে আপন? জোরে বলেন। যত তন্ত্র আর মন্ত্রে স্লোগান দাও না কারো মুমিন, ও যুবক এই জমিনটা কম দেখি নাই, কারো শাসন দেখার বাকি নাই। তন্ত্র আর মন্ত্র দিয়ে শান্তি জমিনে আসবে না যতক্ষণে আল্লাহর কোরআনের শাসন জমিনে কায়েম না হবে। ঠিক কিনা জোরে বলো। ও মুমিন মুসলমান, ওয়াতেব বেশি বেশি তওবা করো আর আল্লাহর কাছে বড়, আল্লাহ আমার মতন গুনাহগার আর কেউ নাই, আমার মতন বড় অপরাধী আর কেউ নাই। আল্লাহর কাছে বলেন, দয়ার মালিক আমি বড় একটা জালিম, আমি বড় একটা অন্যায়কারী, আমি বড় একটা এই জমিনের ভিতরে সবার থেকে বড় গুনাহগার। নিজেকে নিজে যখন ছোট মনে করবেন তখন মালিকের রহমত আপনার উপরে পড়বে। ওই এলাকার যুবক, ও মুরব্বী বাবাজিরা, তওবা করে নাও, আল্লাহর দরবারে বলো, আল্লাহ আমার মতন বড় অপরাধী এই জমিনের ভিতরে আর কেউ নাই, আমার মতো বড় জালিম এই জমিনের ভিতরে কেউ নাই। অতএব আল্লাহর কাছে বলো, দয়ার মালিক আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন। ও দুনিয়ার গোলাম, আল্লাহর গোলাম ভালো করে জেনে নাও, ও কেরানীগঞ্জের মুসলমান, ও এলাকার যুবক, দুই ফোঁটার চোখের পানি আল্লাহর দরবারে বড় পছন্দ। দুই ফোঁটা চোখের পানি নিয়ে আল্লাহর কবরে যাও। এই দুনিয়ার ভিতরে যাদেরকে আপন বলো, কেউ আমার আপন না। আপন কে? জোরে বলেন, আরো জোরে বলেন। যাদের পিছনে দৌড়াইতেছ যুবক, এরা হলো স্বার্থপর দুশ্মন। ঠিক কিনা? জোরে বলেন, আরো জোরে বলেন, ঠিক কিনা? এই স্বার্থপর দুশ্মনদের পিছনে দৌড়িয়ে লাভ আসেনি? আরো জোরে বলেন। আহা, যেই কদিন দুনিয়ার নেতা নেত্রীর পিছনে দৌড়াইছ, স্লোগান দিছ যুবক, ওই কয়টা রাত যদি জাগ্রত থাকিয়া মালিকের কুদরতি কদমে সেজদা দিতা, আল্লাহর কাছে যদি চাইতা, আল্লাহ পাক রব্বুল আলামিন দিতে দেরি করতো না। ঠিক কিনা? সব
ধনীর ধনী কে জোরে বলেন? রিজিক যিনি দিতে পারেন তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? ওই আল্লাহর আরো জোরে ডাক দেন আল্লাহ, আরো জোরে ডাক দেন আল্লাহ। কি যে মজার স্বাদ! আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। এই দেও, এই জমিনটা মুসলমানের জমিনের মধ্যে বসে যদি আল্লাহরে ডাক দেন তা আল্লাহ কি পরিমাণ খুশি হবে। আহ, জবানটা খুলে আর একবার আল্লাহরে ডাক দেন জোরে আল্লাহ, আর জোরে ডাক দাও আল্লাহ। কি পরিমাণ স্বাদ লাগতেছে। আর স্লোগান দিতে চমক বাড়ি চরিত্র ফুলের মতন পবিত্র, নামাজ নাই একুক্ত, দাড়ি নেই মজবর, কথা কয় না ঠিক কিনা জোরে বলেন? স্লোগান দাও এমন ব্যক্তির, এমন কাছে স্লোগান দাও যাদের দিকে তাকাইলে রসুলের আদর্শের কথা স্মরণ পড়ে, ঠিক কিনা জোরে বলেন? হ্যাঁ, তা আদর্শ মানবো কার? মদিনাওয়ালার, মদিনাওয়ালার আদর্শ, ঠিক কিনা জোরে বলেন? হুকুম মানবো কার? আরো জোরে বলেন। আল্লাহর হুকুম মানতে খারাপ লাগতেছে? হ্যাঁ, ইবাদত ছাড়া জান্নাত পাইবেন নি? আরো জোরে বলেন। কিছু বন্ডর কাছে গেলে তো জান্নাত ওপেনে চ্যালেঞ্জ করে দেয়, আঙ্গ বাবার দরবারে ঢুকবি জান্নাত তুই পবিত্র 14 গোষ্ঠী পাইবে। আরো জোরে কার নাউজুবিল্লাহ। জান্নাত দেওয়ার মালিক কে? আরো জোরে বলেন। আবার কয় আঙ্গ বাবার দরবারে এত মানুষ হয়, আঙ্গ বাবার দরবারে এত মানুষ নাহি হয়। কি স্লোগান রে, কি সুন্দর করে কয়, আঙ্গ বাবার দরবারেতে এত গরু নাহি হয়, অন্য বাবার দরবারে এত মানুষ নাহি হয়। জোরে বলো নাউজুবিল্লাহ। এ গরুতে গরু চেনে, মানুষে মানুষ চেনে, ঠিক কিনা জোরে বলো? যারা গরু নিয়ে দরবারে যায় এরা 2 নম্বর গরু, যার দরবারে যায় সেটা হইল 1 নম্বর গরু, ঠিক কিনা? আল্লাহ ওয়ালারা আল্লাহ ওয়ালা চেনে, গরুতে গরু চেনে। এ খিচুড়ি দিয়েও মানুষ পায় না রে যুবক। এই জমিনের ভিতরে তাকায়া দেখো, কোনো অ্যাড লাগে না, পোস্টার লাগে না, বিনা অ্যাডে বিনা পোস্টারে লক্ষ লক্ষ মানুষ ওই টঙ্গীর ইস্তেমায় আল্লাহ পাঠায় দেয়, ঠিক কিনা? কোনো পোস্টারে অ্যাড লাগে না, গেট লাগে না রে মুমিন। লক্ষ লক্ষ মানুষকে আল্লাহ 7 নদী পাড়ি দিয়া চরমনার ময়দানে পাঠায় দেয়, ঠিক কিনা? আল্লাহ কবুল করতে হবে, ঠিক কিনা? কে কবুল করবেন জোরে বলেন? হ্যাঁ, আরো জোরে বলেন, কে কবুল করতে হবে? মদখোর খুলনা জেলার ভিতরে নাম শুনছেন নি? হ্যাঁ, খুলনার নাম শোনেন নাই? গাড়ির ড্রাইভার মদ পান করে বাসায় ঢুকে দৈনিক ছেলেরে পিডায়, মেয়েরে পিডায়, স্ত্রীরে পিটাইতেছে। পিডায় না, মদ পান করে মাতাল হয়ে যায় না? কি মাথা ঠিক থাকে? সেন ঠিক থাকে মাথার? কিছু ঠিক থাকে না। মদ খাইয়ে বাসায় ঢুকতো, টেবিলে কোন রকমের খানা রেডি রাখছে মা, মেয়ে আর স্ত্রী, খানা রাইকে দৌড় দরজা আটকাইয়ে পালায়, তোর বাবা আসছে পিটাইবে। হ্যাঁ, চরমনের বুড়া মুজাহিতেছে না কিছু একদল, ওই মুরব্বীরা দাড়ি পাকনা আল্লাহর বান্দারা দিয়ে পাও পেঁচাই ধরছে, এ পাগলা একটু চল চরমনে এল, দিল গালি প্রথম দিন, চরমনেরও গালি দেয়, ওই ব্যক্তিরও গালি দেয়, দৌড় আমার ঘর থেকে। আবার গেছে একদিন, দেখ ঘরের ভিতরে কান্নার আওয়াজ, মেয়েটারে পিটায়, স্ত্রীর পিটায়, কে ধৈর্য ধরবে আর কে বলবে মদখোরের কথা। হঠাৎ মুজাহিদ আবার চলে গেছে। এই যুবকরা খারাপ লাগতেছে? কয়েকটা মিনিট চলবে একটু, যারা দাঁড়াই আছেন কষ্ট হইতেছে না? আমি দেখতেছি অনেক যুবক, শত শত যুবক দাঁড়াই আছে। আল্লাহ সবাইরে কবুল করেন, কানা আমিন। আল্লাহ প্রত্যেকে সিনার ভিতরে হেদায়েতের নূর ঢুকাইয়ে দেন, কানা আমিন। মুজাহিদ দিয়ে আবার পাও ধরছে, বাবা পাগলামি করিস না, একটু চরমনাই ল, যামু না। পরের দিন আবার পাও ধরছে, ফজরের পর আইলাম তোর কাছে, তুই ফিরবি না, চল। কয় এতবার যখন পাউই ধরেন, যা যামু একবার, চলো। কখন যাবি? কয় এখন যাবি, মাথা তো ঠিক নাই, কাহা যামু ল। ফার্স্ট প্রথম বয়ানের দিন নিয়ে আসছে গত বালগুনে, নিয়ে আইসে ঢুকছে চরমনের ময়দানে। বিশ্বাসের হাট সবাই চেনেন না? আজান দিয়েছে বড়ি কাম হয়ে গেছে,
আজান শুই নেই কয় পানি কই পানি উজু করবো উজু কি বিরছে উজুর পানি বিরছে তুই দি মদ খাও মদের বোতল নিয়ে এসো না কাহা ব্যাগের ভিতরে মদের বোতলও আছে মুজাহিদরা বলে তো সব খাইতে দেবো তুই খাবি কোনো টেনশন নাই এলাকায় ভিতরে যাইয়া অনেক বাড়ি আছে ভিতরে যাই খাবি জঙ্গলের মধ্যে নইলে লঞ্চের পিছনে জায়গা আছে ওখানে ওই যে খাবি কোনো টেনশন নাই মদ খাইতে রবি ময়দানে ঢুকছে বাড়ি উজুর পানি তালাশ করে উজু করবে দেখাইলো উজু টেপে উজু করতেছে জানে তো না মোটামুটি সিস্টেম দেখাই দিয়েছে উজু কইরি ময়দানে খারাইছে নামাজের কাতারে নামাজ পড়া শেষ সালাম ফিরেছে প্রথম দিন সকালে যে সঙ্গতমাত ঘুরতেছে কারণ খপ করে হাত ধরছে এই যেই হুজুরে বয়ান শুনলাম ল সাক্ষাৎ করুন কি কয় ড্রাইভার কয় সাক্ষাতে নিয়ে গেল আমার লজ্জা লাগতেছে তোদের রং আর আমার রং এক না আল্লাহু আকবার বলেন তোদের রং মদিনাওয়ালার রং এই রঙে রঙিন আমারে করবি না হ্যাঁ জামা টুপি কিনে দিল মাথায় পাগড়ি সবুজ পাগড়ি আল্লাহর বান্দারে যখন মোনাজাতের শেষ মাঝের দিন হালাল হারাম জান্নাত জাহান্নামের বয়ান শুনাইলো মাঠে গড়াগড়ি শুরু করে শুধু কান্না করে শুধু কান্না কিরে কি হারাইছো মদের বোতল মদের বোতল আরো একদিন আগে নদীতে ফালাই দিছি মদের বোতল না আমি আল্লাহর ঠিকানা হারাইয়া এখন কান্না করি আমি আল্লাহরে তালাশ করি কেমনে আমি আল্লাহরে পাইব তাই নাকি কাহা মোনাজাতের পর বাড়ি গেল বাড়ি যাওয়ার পর স্ত্রীও কণ্ঠের আওয়াজ পাইয়া পালায় দরজা দেয় টাস টাস করে মেয়েটাও পালায় ছেলেটাও পালাইতেছে কয় পিটেইবে বাবা আসছে দূর থেকে ডাকতেছে বাবা সাবধান ও স্ত্রী পালানো লাগবে না এমন এক অপারেশনের ময়দানে গিয়েছি আমি অপারেশন হইয়া আসছি আমার ভিতরে এখন কোনো রোগ না জীবনে মদ পান করেছি আর মদ পান করব না এখন আমার মাওলারে তালাশ করতেছি আমার মাওলারে নিয়ে আমি কেমনে কবরে যাইব আমার আল্লাহ ঠিকানা হারাই আমি কান্না করি ও বিবি সাহেবা ঘর ছাড়া লাগবে না ঘর ছাড়া লাগবে না মেয়েটারে বলে বহু পিটাইছি আর তোদের কাছে মাপ চাই আমারে ক্ষমা করে দে স্ত্রী ডাক শুই না তাকাইয়ে দেখে আমার স্বামী না কিনা অন্য কেউ তাকাইয়ে দেখে গায়ে লম্বা জামা মাথায় টুপি মাথায় সবুজ পাগড়ি হাতে তসবিহ স্ত্রী ডাক দিয়ে গেলে স্বামী আমার আমিও তো চাইছি আল্লাহর দরবারে এমন একটা স্বামী আল্লাহ তোমারে কবুল করে নিয়েছে ওই সর্বনার ময়দানে তুমি গিয়েছো আল্লাহ হেদায়েত দিয়েছে আমি স্ত্রী খুশি হইয়া গেলাম পিছনে যত আঘাত করছো আমি সব ভুলে গেছি তুমি 5 বেলা নামাজ আদায় করবা আমার কলিজা ঠান্ডা হয়ে যাবে ও এলাকার যুবক আমি সর্বনার দালালি করি না রে বাবা কক্সবাজারে যা তোরে নিষেধ করি না তুই সুরের সারদা চন্দ্রপাড়া জামাইজ ভান্ডারি আমি নিষেধ করি না রে বাবা তবে সব দরবার ঘুইরা ফিরা একটা বার একটু চরমনার ময়দানে যাইবার নেই মুড়ি ধোয়া লাগবে না আল্লাহ যদি কবুল করে চরমনার মুজাহিদের অভাব নাই দেখার জন্য দেখ যাইবা ওখানে বেদাতি চলে না রসুলের আদর্শ শিক্ষা দেওয়া চলে কারা কারা যাইতেছে আল্লাহু আকবার এ ফাল্গুনে চরমনার ময়দানে যাইবা যুবক হাত নাড়া দাও কত যাক টাকা পয়সা কত পথে খরচ করেছো 3 দিনের জন্য চরমনার ময়দানে যাইবা হ্যাঁ হাত সোজা করেন আল্লাহ কবুল করেন কেন আমিন আরো জোরে বলেন আমিন ওখানে গেলে কি হয় ওখানে গেলে মানুষ হয় ঠিক কিনা জোরে বলেন আরো জোরে বলেন হেদায়েতের মালিক কে আরো জোরে বলেন হেদায়েতের মালিক কে ওই দিন জামালপুর বয়ান করতেছি এক ওসি সাহেব এই 5 কল্লি টুপি পরা কি ব্যাপার কি পোশাক পরা সাক্ষাতে আসলো কেন হুজুর আমি আপনার সাথে খানা খাবো খানা খাইতেছি
হুজুর কয়েক বছর আগে চরমনের ময়দানে গেছি, ওই থেকে একটা টাকাই হাত দিয়ে সুদের টাকা ঘুষের টাকা ধরি না। ছেলেটা স্কুলে ছিল, এখন বিবির সাথে পরামর্শ করে ক্লাস 8 থেকে এখন মাদ্রাসায় ভর্তি করে দিছি। 9 থেকে 10 পারা অলরেডি মুখস্থ হয়ে গেছে। আহা, মানুষ গড়ার কারখানা হলো চরমনের ময়দান। জোরে জোরে বলেন, কিসের ময়দান? চরমনের। আল্লাহ কবুল করেন, কারণ আমিন। আল্লাহ কেরানীবাসী, এই কেরানীগঞ্জের মুসলমানকে আল্লাহ কবুল করেন, আরো জোরে বলেন আমিন। আল্লাহ যুবকদেরকে কবুল করেন, কারণ আমিন। কয়দিন আর বাঁচবেন একটু চিন্তা করে দেখছেন? দৈনিক পানির নিচে হুন্ডা অ্যাক্সিডেন্ট হয়, কত যুবক মারা যায়, আছে না? আরো জোরে বলে আছে কি নাই? ওই দিন রাজবাড়ি থেকে রওনা করছি, মাগুরা থেকে বয়ান করে রাজবাড়ি হইয়া রওনা করে যাইতেছি, গাড়ি অ্যাক্সিডেন্ট, রাস্তা বন্ধ, প্রায় 1.5 কিলো বন্ধ, গাড়ি যায় না। এক প্রশাসনের ভাই আমাকে দেখেই বলে, হুজুর এই গাড়িওয়ালা গাড়ি স্টার্ট কর, হুজুরে গাড়ি আগাই দেই। 3 ঘন্টায় হুজুর বের হইতে পারবে না, বাসায় যাইবে, তাড়াতাড়ি আগায় দেই। অমুমিন মুসলমান সামনে আগাইয়া যাইতেছে, প্রশাসনের ভাই বলে, হুজুর তাকায় দেখেন এই ড্রাইভার গাছের লাগে মেরে দিচ্ছে গাড়ি। ড্রাইভারও নাই, হেল্পারও নাই, যাত্রীও নাই। ফল তাকায় দেখেন, সন্তানের জন্য কত যাত্রীরা ফল নিয়েছে, সব রাস্তায় পড়ে আছে। কত লাশ পড়ে আছে, কেউ হাত ভাঙ্গা, কেউ পা ভাঙ্গা, মাথা দিয়ে রক্ত বের হইতেছে, খবর নাই। ও যুবক, কয়দিন আর বাঁচবারে যুবক? অন্ধকার কবরে যাওয়া লাগবে কি লাগবে না? জোরে বলেন। কখন মারা যাবেন জানা আসেনি? ওই তো এই ঢাকা ওয়াজঘাট থেকে লঞ্চ ছেড়ে গেছে কত 2 থেকে 3 বছর আগে। কোথার লঞ্চ? বরগুনার অভিযান 10 লঞ্চ, ঠিক কিনা? জোরে বলেন। নাম শোনেন নাই? বরগুনার লঞ্চ ছেড়ে চলে গেল। দক্ষিণাঞ্চলের পটুয়াখালী জেলার এক যুবক বিবাহ করেছে উত্তরাঞ্চলে। উত্তরাঞ্চলের অধিকাংশ মেয়েরা, অধিকাংশ ছেলেরা পানি সাঁতার জানে না, সাঁতার কাটতে পারে না। লঞ্চের ভিতরে নতুন স্ত্রীকে নিয়ে যাইতেছে, বিবাহের 2 থেকে 2.5 বছর পর কোলে একটা শিশু বাচ্চা নিয়ে যাইতেছে। স্বামী আর স্ত্রী রওনা করছে, মেয়েটারে কোলের ভিতরে নিয়ে বসাই আছে, কোলের ভিতরে গভীর ঘুম, নিচতলায় ঢালা বিছানায় ঘুমাইতেছে। হঠাৎ কান্নার আওয়াজ শুনতেছে, দৌড়দৌড়ি করে মানুষ। কি হইছে? কয়েক আগুন লাইগা গেছে। স্ত্রীও কান্না করে, স্বামীও কান্না করে। ওই স্বামী আমার হাত ধরে কান্না করছে। যুবককে বলে, হুজুর আমি আমার আমানত ফিরে ফেলছি, আমি আমার আমানত খেয়ানত করেছি, আমার আমানত আমি হারায় ফেলছি। আমার স্ত্রী আমার একটা আমানত দিয়েছিল, সেটা আমি হারায় ফেলছি। মুনাজাতের পর কিছুই বলতে না, বারবার বলে আমার আমানত হারায় ফেলছি। তাই নাকি? কা জিজ্ঞাসা করলাম কি হয়েছে? গা উত্তরাঞ্চল থেকে আমি বিবাহ করছি, ঢাকা থাকি, বউকে নিয়ে, স্ত্রীকে নিয়ে, কন্যা সন্তান আল্লাহ দান করেছি। লঞ্চে আসতেছি, লঞ্চের ভিতরে আগুন, নিচতলায় আগুন, 2 তলায় গেলাম, 2য় তলায় দিই, সেখানেও আগুন দাউ দাউ করে জ্বলতেছে। এবার 3য় তলায় আগুন, মানুষগুলো ছটপট করতেছে। একদল মানুষ লাফাইয়া লাফাইয়া নদীর ভিতরে পড়ে। স্ত্রী স্বামীর হাত ধইরা কান্না করে। যুবক আমার কাছে বলে, হুজুর আমি হাত ধরে, আমার স্ত্রী আমার হাত ধরে কান্না করে। আপনি দক্ষিণ অঞ্চলের মানুষ, গ্রামের মানুষ, আপনি তো সাঁতার জানেন, স্বামী আমার আমি সাঁতার জানি না, আমি তো পানিতে ঝাঁপ দিলেও মারা যাব, আর লঞ্চে থাকলো তো পুরিয়া কয়লা হয়ে যাব। ও হুজুরের পর আমার স্ত্রী আমার মেয়েটারে সুন্দর করে তার ওড়না দিয়ে আমার বুকের সাথে বেঁধে দিল। একটা পর্যায়ে আমাকে বলে, তুমি যাও নদীর ভিতরে ঝাঁপ দাও, সন্তানকে নিয়ে ঝাঁপ দাও, আমি বিদায় হয়ে যাব, আমার মেয়েটা যেন বেঁচে থাকে, আমার মেয়েটা যেন দুনিয়ার জমিনে বেঁচে থাকে, আপনিও বেঁচে থাকেন, আপনারা একটা বিবাহ করবেন, আমার মেয়েটার দিকে যেন খারাপ নজরে না তাকায়। কান্না করে বলে, স্বামী আমার
10 মাস 10 দিন গর্ভে ধারণ করছি, আমার সন্তানকে বড় মায়া। ও এলাকার যুবক মুসলমান এভাবে কান্না করার পর যুবক বলতেছে আমার বুকের সাথে আমার মেয়েটারে বেঁধে দিল। বেঁধে দেওয়ার পর স্ত্রী বলে তুমি কেন ঝাঁপ দাও না, লঞ্চের ছাদ গরম হয়ে গেছে আগুনে, আর দাঁড়ান যাবে না, জলদি করে দাও, পানির ভিতরে ঝাঁপ দাও, তবে মেয়েটা নিয়ে কুলে যাইও, কিনারায় যাইও, মেয়েটা যেন আবার বেঁচে থাকে। একটা পর্যায়ে আমার স্ত্রী আমাকে বাধ্য করলো ঝাঁপ দেওয়ার জন্য। আমি এক পর্যায়ে ঝাঁপ দিলাম, ঝাঁপ দিতে দেরি পানির তলদেশে চলে গেলাম। এক পর্যায়ে আমার মেয়েটা আমার বুক থেকে ছুটে গেল। ওই মেয়েটার আমি খুঁজতেছি পানির ভিতরে, আমার মেয়ে খুঁজে পাই না। আমি বারবার বলি আমার স্ত্রীর আমানত আমি খেয়ানত করেছি, আমার স্ত্রীর আমানত আমি খেয়ানত করেছি, আমার স্ত্রী কোথায়? আমার মেয়েটার আমার কাছে দিল, আজ মেয়েটার আমি রাখতে পারি নাই। ও এলাকার যুবক মুসলমান, ওই যুবকরে যখন কিনার থেকে রশি ফালাইয়া সবাই উপরে উঠাইল, বারবার কান্না করে আমার মেয়ে নাই, আমার স্ত্রী নাই, কয়দিন আর বাঁচবো তো জানে নাই, লঞ্চে উঠলে আমাদের মরণ হবে। পানিতে ভাসন্ত লঞ্চ, আর ভিতরে আগুন লাইগা কত যুবক দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, কত কেবিনলা নাই আগুনে পুইরা চলে গেল। ও এলাকার যুবক মুসলমান নবীর উম্মতের দল, কত যুবক গাড়িতে অ্যাক্সিডেন্ট হয়ে মারা যায়, তুমি আমিও তো মারা যাব। অতএব কোন দিন মারা যাব, কোথায় মারা যাব কেউ জানে না, কে জানেন জোরে বলেন? অতএব আল্লাহ পাক রব্বুল আলামিনের খাঁটি গোলাম হইয়া কবরে যাও, 5 বেলা নামাজ আদায় করো, ঈমান আমলকে মজবুত করে দাও। মায়ার নবী কিয়ামতের ময়দানে আমার নবী, মায়ার নবী আমার সেজদায় পড়িয়া কান্না করতে থাকবে। মায়ার নবী যখন সেজদায় পড়ে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে কিয়ামতের ময়দানে, ওহো ফেরেশতারা আমার পয়গম্বর কই? দেখবে পয়গম্বর নিজেই উম্মতের জন্য সেজদায় পড়িয়া ইয়া হাবলি উম্মতি উম্মতি বলে কান্না করে। ও নবীর উম্মতের দল, পয়গম্বর কিয়ামতের ময়দানে উম্মতের জন্য কেমন কান্না করতে থাকবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে পয়গম্বর আপনি মাথা উঠান, কান্না করার কোনো দরকার নাই। আজ যদি মাথা না উঠান, জমিন জমিনের জায়গায় থাকবে না, আসমান আসমানের জায়গায় থাকবে না, জলদি করে মাথা উঠায় ফেলেন। পয়গম্বর এক পর্যায়ে মাথা উঠাইবে, আল্লাহ নবী বলবে নবী গো জলদি করে বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে আপনার কি দরকার, আপনি কি চান আমি তা দিয়ে দেব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন আমার একটা উম্মত যেন জাহান্নামের আগুনে না জ্বলে, আমার একটা উম্মত যদি জাহান্নামে যায়, আমি নবী জান্নাতের ভিতরে প্রবেশ করব না। আল্লাহ পাক রব্বুল আলামিনকে বলবে মায়ার দয়ার মালিক ওই জাহান্নামকে ফিরে দেন। এক একটা জাহান্নামে 70,000 ফেরেশতা, এক একটা শিকলে, এক একটা জাহান্নামের সাথে 70,000 শিকল দিয়া বাঁধা থাকবে। প্রত্যেকটা শিকলে 70,000 ফেরেশতা, লক্ষ লক্ষ ফেরেশতারা ধরে জাহান্নামকে টেনে ধরে রাখতে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে পয়গম্বর একটা কুদরতি পেলায় কতগুলো পানি দেবেন, পানিগুলো দয়ার মালিক দেওয়ার পর ফেরেশতাদেরকে অনুমতি দিবেন, ফেরেশতারা পানিগুলো ছিটিয়ে দাও, আর দেরি করবা না, পানিগুলো জাহান্নামের উপরে ছিটিয়ে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর তাকায়া দেখবেন রহমতের নবীও থাকবেন ওই মজলিসে। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে অর্ডার দিতে দেরি, ফেরেশতারা পানিগুলো জাহান্নামের উপরে ছিটিয়ে দিতে দেরি। যেই জাহান্নাম 70,000 শিকলে, এক একটা শিকলে 70,000 ফেরেশতারা ধরে টেনে রাখতে পারবে না। ওই জাহান্নামের উপর পানি ছিটিয়ে দিতে দেরি, জাহান্নাম পিছনের দিকে যাইতে দেরি করবে না।
আল্লাহ পাক রব্বুল আলামিনের ফেরেশতারা বলবে দয়ার মালিক এই পানিটা কিসের পানি? এই পানিটা কি আবু হায়াতের পানি? এটা কি জমজম কূপের পানি না আবু হায়াতের পানি না হাউজে কাউসারের পানি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে ও ফেরেশতার দল এই পানিটা হাউজে কাউসারের পানি ও না, এটা আবু হায়াতের পানি না, জমজম কূপের পানি না। এই পানিটা হইল ওই কেরানীগঞ্জের মানুষ বহু আল্লাহর বান্দারা ওয়াজের প্যান্ডেলে ঢুকিয়ে কান্না করেছে, চোখের পানি ছেড়ে ছেড়ে আল্লাহর দরবারে কান্না করেছে। ওই কান্না আল্লাহ চোখের পানিগুলো আমি আল্লাহ জমা করে রাখলাম। ওই পানিগুলো ভোর রাত্রে কান্নার পানি। একদল বান্দাগুলো দুনিয়ার জমিনের ভিত্তে ঘুমায়, সারা রাত ঘুমায়, আর একদল আশিকিন বান্দারা আশিকরা রাত্র বেলায় ঘুমায় না। যারা চরমনের ময়দানে গিয়েছো তুমি আর আমি ঘুমাই, নদীর পারে কবরস্থানের কিনারায় একদল বান্দারা জিকির করে 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 রাত্র কাটায় দেয়, ঠিক কিনা জোরে বলো? জিকির করে করে রাত শেষ হয়ে যায়, শুধু কান্নার আওয়াজ। ও মুমিন মুসলমান ও এলাকার যুবক, আমার এক ভাই কান্না করে আমি কেন পারবো না? একবার চোখ দিয়ে পানি পড়ে, আমার চোখ দিয়ে কেন পানি পড়বে না? আমার দিল মনে হয় পাথর মার্কা হয়ে গেছে। অতএব আল্লাহর দরবারে কান্না করেন আল্লাহ আমার মতন অপরাধী কেউ নেই, আমার মতন জাহান্নামের আসামি কেউ নাই। অতএব 5 বেলা নামাজ আদায় করবা, মা বাবার খেদমত করবা, ঈমান আমলকে মজবুত করে নেবা। ওরে নবীর উম্মতের দল ও যুবক, তোমার মতন কত যুবক রিক্সা চালায় 5 বেলা নামাজ ছাড়ে না, আছে কি নাই জোরে বলো? তুমি কেন পারবা না? বহু দোকানওয়ালা ভাই আজান হয়ে যায়, রিক্সাটারে থামাইয়া দোকানে যা ফালায় দিয়ে দৌড় নামাজে দাঁড়ায় যায়, তুমি কেন পারবা না? বহু আল্লাহর বান্দারা তরকারি দোকানে দৌড়ায়, তরকারিওয়ালারা মাছ বাজারে অভাব নাই নামাজি ব্যক্তির, তুমি কেন পারবা না? স্কুল কলেজ ভার্সিটিতে পড়ে অভাব নাই, নামাজি ব্যক্তির অভাব নাই, তুমি কেন পারবা না নামাজ পড়তে? ওতে 5 বেলা নামাজ আদায় করো, ঈমানকে মজবুত করে নাও, আল্লাহর হুকুম মেনে চলবা, আল্লাহ আল্লাহর বিরোধিতা করবা না। উদ্দেশ্য যদি ভালো থাকে 5 বেলা নামাজ আদায় করবা, আল্লাহ আল্লাহদের পক্ষে থাকবা। যখন যে ডাক আসবে আল্লাহ আল্লাহদের পক্ষে থাইকা, নবীর পক্ষে থাইকা, ইসলামের পক্ষে থাইকা শাহাদাত বরণ করব, ঠিক কিনা জোরে বলো? ওয়াতে আল্লাহর মহব্বতে রসুলের মহব্বতে আর নামাজ ছাড়বা না, অন্যায় কাজ করবা না, দাড়িকে লম্বা করবা। বৈজ্ঞানিক বলে, তোমাদের বৈজ্ঞানিক বন্ধুরা বলে দাড়ি কাটলে 3টা মুসিবত। 1 নম্বর মুসিবত হলো চোখের পাওয়ার কমে যায়, 2 নম্বর মুসিবত হলো যৌবনের শক্তি কমে যায়, 3 নম্বর মুসিবত হলো বান্দা হায়াত থাকতে মারা যায়। রহমতের নবী কি বলে না তো বৈজ্ঞানিকদের কথা, রহমতের নবী বলে দাড়িতে বেলেট লাগাইলে আমি নবী বড় কলিজায় ব্যথা পাই। ও উম্মত, ওই নবীরে কলিজায় ব্যথা দিয়া, নবীরে কষ্ট দিয়া, আলেম বলো, পীর বলো, বুজুর্গ বলো, আল্লাহওয়ালা বলো না কেন, মুহাদ্দিস বলো, বক্তা বলো না কেন, ওরে নবীর উম্মতের দল, আমার নবী সুপারিশ ছাড়া কেউ জান্নাতে যাইতে পারবে না, ঠিক কিনা? ওয়াতে 5 বেলা নামাজ আদায় করবা, হালাল খানা খাবা, আল্লাহওয়ালাদের ব্যাপারে কোনো মন্তব্য করবা না, ঈমানকে মজবুত করবা, আল্লাহর হুকুম মেনে চলবা, পিতামাতার খেদমত করবা। নেয়াজ যদি ভালো থাকে, উদ্দেশ্য যদি ভালো থাকে, 2টা হাত জাগায় আমার আল্লাহকে দেখায় দাও, নারায়ে তাকবীর।